ইসলামের অর্থ পরিচয় দিয়েছি, ইসলাম কাকে বলে বলেছি, আল্লাহর দ্বীনের পরিচয় বলেছি, ইসলাম ধর্মের গ্রহণের ফজিলত বলেছি, ইসলামের গুরুত্ব সম্পর্কে কোরআনের কতগুলো আয়াত বলেছি। এখন যা বলবো এটা হলো আজকের বয়ানের মূল বক্তব্য। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম না? সবাই কি মুসলিম না? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না? আমাদেরকে এখন কি করতে হবে? ইসলাম সম্পর্কে জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী কিতাবুল ইলমের 100 নম্বর হাদিসের একটি অনুচ্ছেদ উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই অধ্যায় আর অনুচ্ছেদটা হলো কথা বলার আগে জ্ঞান অর্জন করা, আমল করার আগে জ্ঞান অর্জন করা। তাহলে কি আমল করব আগে না জানবো আগে? বলেন, কথা বলবো আগে না জানবো আগে? জ্ঞান অর্জন ছাড়া যদি আপনি ধর্ম পালন করেন, আপনি ধর্ম সম্পর্কে ভুল জেনে ভুল আমল করবেন। এজন্য ইসলামের আরেকটি অর্থ হলো জ্ঞান অর্জন করা, জানা। দেখি আপনারা বলতে পারেন কিনা। ইসলামের ইতিহাস যারা পড়েছেন আপনারা জানেন ইসলামের ইতিহাসে একটা পার্ট আছে আইয়ামে জাহিলিয়া। এই শব্দটা কি আপনারা শুনেছেন? আইয়ামে জাহিলিয়া অর্থ কি জানেন? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। এই আইয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ তাআলা আমাদের নবীকে দ্বীন ইসলাম দিয়ে পাঠিয়েছেন। তাহলে আইয়ামে জাহিলিয়ার যুগে ইসলাম এসেছে, এতে বোঝা যায় ইসলাম কি জাহিলিয়াতের ধর্ম না জ্ঞানের ধর্ম? পিছনে যারা ভাই আছেন আমার কথা মনে হয় বুঝেন না। ইসলাম কি অজ্ঞতার ধর্ম না জ্ঞানের ধর্ম? যারা অজ্ঞতা প্রসূত বাপদাদার রসম রেওয়াজ অনুযায়ী এলাকার নীতিনীতি অনুযায়ী ধর্ম পালন করেন, তারা ইসলাম ধর্মের কোনো দিন স্বাদ পাবেন না। আপনাকে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে। যদি জানেন তখনই আপনি বুঝতে পারবেন অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মের সৌন্দর্য পার্থক্যটা কি। এটাকে বলা হয় কম্পারিটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব। এই পৃথিবীতে বর্তমানে এ বিষয়ে সবচেয়ে বড় জ্ঞানী একজন ব্যক্তির নাম আছে। নাম কি? ডক্টর জাকির নায়েক। তিনি এই পৃথিবীর মধ্যে বর্তমানে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর সবচেয়ে বড় স্পেশালিস্ট। তিনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, অগ্নিপূজার ধর্ম, অন্য যত ধর্ম আছে সব ধর্ম এবং ধর্মের গ্রন্থগুলো অধ্যয়ন করেছেন। ইসলাম ধর্মের কোরআন, হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ এগুলো সবই তিনি পড়েছেন। পড়ার পরে তিনি বুঝতে পেরেছেন অন্যান্য ধর্মের বেস হলো শিরক আর ইসলাম ধর্মের বেস হলো তাওহীদ। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন, ইসলাম ধর্মের তো বহু শাখা আছে, আমাকে কোন কোন শাখায় জ্ঞান অর্জন করতে হবে? আমি আপনাকে শাখাটা কমিয়ে বলছি। আলেমরা অনেক শাখায় জ্ঞান অর্জন করবেন, কিন্তু সাধারণ মানুষের কমপক্ষে 4টি শাখায় জ্ঞান অর্জন করতেই হবে। মৌলিক বিষয় তাদের জানতেই হবে। আমি 4টি বিষয় এখন উপস্থাপন করব, আপনারা আমার সাথে বলবেন, মুখস্থ করে নিয়ে যাবেন। আমার বয়ানের সব কথা ভুলে গেলেও এটা আপনাকে মনে রাখতেই হবে। বলেন, ইসলামের কয়টি বিষয়ে আমাদেরকে জানতে হবে? সবাই বলেন কয়টি? 4টি। আমার সাথে বলেন। 1 তাওহীদ। বলেন কি? আবার বলেন তাওহীদ। এর বিপরীত 2 নম্বর হলো শিরিক। কি বলেছি? আবার বলেন শিরিক। তাহলে 2টা জিনিস, একটা হলো তাওহীদ আর একটা হলো শিরিক। কয়টা হলো? 3 নম্বর হলো সুন্নাত। কি বলেছি? 4 নম্বর হলো বিদআত। কি বলেছি? কয়টা বিষয় হলো? আমার সাথে বলেন তাওহীদ, শিরিক, সুন্নাত, বিদআত। কয়টা বললাম? এই 4টি বিষয় সম্পর্কে কমন ধারণা রাখা প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, এই 4টি বিষয় সম্পর্কে জানা ফরজ। হজ করা যেমন ফরজ, এই 4টি বিষয় সম্পর্কে জানা ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, এই 4টি বিষয় সম্পর্কে জানা ফরজ। কিন্তু বড় দুঃখের বিষয়, এই 4 বিষয়ে আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেমরাও পরিপূর্ণ জ্ঞান রাখি না। আমি এই 4টি বিষয় সম্পর্কে সংক্ষেপে আপনাদের কিছু ধারণা দিব। আপনারা কি গ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আসেন প্রথম বিষয় তাওহীদ।
তাওহীদ এই শব্দটা কি আমার মুখে এখনই শুনলেন না আরো আগে শুনেছেন? দেখবেন এই যে ওয়াজ মাহফিলে ঘোষণা করে, প্রিয় তাওহীদি জনতা লক্ষ্য করিয়া শুনুন। শুনেছেন না শোনেন নাই? তো তাওহীদি জনতা বলল, তাওহীদ মানে কি? আমরা অনেকে জানি না তাওহীদ মানে কি। জেনে রাখেন, আত-তাওহীদ, এই তাওহীদ শব্দের অর্থ হলো ইফরাদুল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? আর কোনো ইলাহ নাই, এক আল্লাহই আছেন, এই স্বীকৃতি বলা হয় কি? তাওহীদ। এটা হলো আমি অর্থগত বললাম। এবার পরিভাষায়, আত-তাওহীদ হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর ইবাদত করা। আল্লাহ ছাড়া কোনো পীরের, কোনো বুজুর্গের, কোনো আলেমের, কোনো মুফতির, কোনো মাওলানার, কোনো কবরের, কোনো মাজারের, কোনো স্থানের, কোনো কচ্ছপের, কোনো গজারের, অন্য কোনো ব্যক্তি বস্তু স্থানের পূজা না করা, এক আল্লাহর ইবাদত করা, এর নাম হলো কি? আমরা কি এক আল্লাহর ইবাদত করব না কি করব না? বলেন তো, রুকু করবেন কাকে? সেজদা করবেন কাকে? সালাত আদায় করবেন কার জন্য? যাবতীয় যত ইবাদত সে করবেন কার জন্য? এটা আমরা কোথায় স্বীকৃতি দেই? সূরা ফাতিহা আপনারা সবাই পারেন, আমার সাথে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি। এই আপনার মানে কে? এই আপনার মানে কে? তার মানে দেখেন, এই পৃথিবীতে যত মুসলমান আছে নামাজ আদায় করলে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে প্রতিনিয়ত সে এক আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেয়। আল্লাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে তোমার কাছে ওয়াদা করছি, তুমি ছাড়া আমরা অন্য কারো ইবাদত করব না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করা যাবে? এই মাদারীপুর, শরীয়তপুর, এই ফরিদপুর বৃহত্তর এলাকার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, এমন মানুষ আছে না নাই? তা যারা এই কাজ করে তারা কি করে? যারা এই কাজ করে তারা কি করে? তারা করে ওই যে আমি বললাম না, একটা হলো তাওহীদ, এর বিপরীত কি? শিরিক। এর বিপরীত হলো শিরিক। তার মানে তাওহীদ হলো এক আল্লাহর ইবাদত করা, আর শিরিক হলো আমি আল্লাহকেও সেজদা করলাম, মাজারকেও সেজদা করলাম, আল্লাহর ইবাদত করলাম, আমি অন্য কোনো ব্যক্তি বস্তুরও পূজা করলাম। এই যে আল্লাহর ইবাদত কিছু সময় করা, আবার গয়রুল্লাহর ইবাদত কিছু সময় করা, এই কাজটাকে বলা হয় কি? শিরিক। শিরিক কি ইসলামে ছোট পাপ না বড় পাপ? মানব জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত পাপ করে তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্করতম পাপ হলো শিরিক। এর চাইতে বড় কোনো পাপ হতে পারে না। দেখেন, শিরিক করলে আপনার পরিণতি কি? আমি একটা আয়াত আপনার সামনে পেশ করছি, সূরা মায়েদার 72 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। জান্নাত কার? জাহান্নাম কার? আল্লাহ যদি বলে তোর জন্য জান্নাতে হারাম, তাহলে কি জান্নাতে ঢোকা সম্ভব? তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জান্নাত থেকে বিরত থাকতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে শিরিক তো করা যাবে না, এমনকি শিরকের নিকটবর্তীও হওয়া যাবে না। তারা বলছেন, যে লোকটা শিরিক করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ও লোকটার জন্য জান্নাত তো আল্লাহ হারাম করবেন, জাহান্নাম তার জন্য ফরজ করে দিবেন। তাহলে আমরা তাওহীদকে গ্রহণ করব, তাওহীদকে বিশ্বাস করব, তাওহীদকে ধারণ করব, তাওহীদের উপর অটল থাকব, শিরিক কখনো করব না। যদি করি তাহলে করণীয় কি?
যদি করি আমার করণীয় কি বলেন? আমি তাওবা করে ভালো হয়ে যাব। আমরা অনেকে এরকম ভুল বুঝে করতে পারি, অজ্ঞতাবশত করতে পারি শিরিক। যখনই আমি শিরিক করব তখন আমার কি করতে হবে? তাওবা করতে হবে। কোনো মানুষ যদি শিরিক করে তাওবাবিহীন মারা যায়, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। যত অপরাধ করেন আল্লাহ ইচ্ছা করলে সব অপরাধ ক্ষমা করে দিতে পারেন, একটা অপরাধ আছে কখনো ক্ষমা করবেন না। কোথায় আছে এটি? সূরাতুন নিসা 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষকে যে কোনো পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটা পাপ আছে কখনো ক্ষমা করবেন না। এটার নাম কি? সবাই বলে এই পাপের নাম কি? শিরিক। কেন ক্ষমা করবেন না? কারণ সে দুনিয়াতে তাওবা করে নাই। আর যখন সে তাওবা করে দুনিয়া থেকে মারা যাবে, এই পাপও ক্ষমা করে দিবেন কে? এজন্য আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করি, অন্য কারো রুকু করি, অন্য কারো সিজদা করি, আমরা যদি শিরকে আকবারে লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহর কাছে তাওবা করে আমরা ভালো হয়ে যাব। তাহলে 1 নম্বর বিষয়টা বললাম তাওহীদ, এটা আমরা গ্রহণ করব। এর বিপরীত হলো শিরক। আমরা কি এটা গ্রহণ করব না বর্জন করব? বর্জন করব। আচ্ছা, এবার 2 এবং 3 এবং 4 নম্বর বিষয়, সুন্নাত আর বিদআত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুন্নাত শব্দটা কি এর আগে শুনেছেন না শোনেন নাই? শুনছেন না? বিদআত শব্দটা শুনেছেন না? কিন্তু অনেকেই বোঝেন নাই সুন্নাত কাকে বলে, আর অনেকেই জানেন না আর বিদআত কাকে বলে। এজন্য আমাদের জানতে হবে সুন্নাত বলতে সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত বোঝায়। আর যেখানে আল্লাহ রাসূলের সুন্নাতকে সরাসরি পাওয়া যাবে না, সেই জায়গা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাত। তাহলে কি পাওয়া গেল? রাসূলের সুন্নাত এবং সাহাবীদের সুন্নাত। আমরা এই সুন্নাত অনুযায়ী আমল করব। সুন্নাত অনুযায়ী যদি আমল করে, আমাদের আমল কবুল করবেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, সবাই বলেন আল্লাহ, আল্লাহকে আমরা ভালোবাসি না শত্রু মনে করি? আমরা কি ভালোবাসি না শত্রু মনে করি? আল্লাহকে ভালোবাসি না? তাহলে তিনি বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসলে অনুসরণ করতে হবে আমাদের নবীর। কার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, এর নামেই হলো সুন্নাত। আমরা সুন্নাত বলতে কি বুঝি? জোহর নামাজ 10 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নাত, এরপরে হলো ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এটাকে আমরা সুন্নাত বুঝি, তাই না? কিন্তু সুন্নাতের রিয়েল অর্থ হলো ফরজ আমল হোক, নফল আমল হোক, সুন্নাত আমল হোক, বড় আমল হোক, ছোট আমল হোক, যত ধরনের আমল আছে আমাদের নবী যেখানে যেভাবে যতটুকু করেছেন হুবহু সেভাবে সেখানে ততটুকু করাকেই বলা হয় সুন্নাত। তাহলে আমরা কি সুন্নাত অনুযায়ী আমল করব নাকি বেদাত অনুযায়ী আমল করব? বেদাতটা কি? আমাদের নবী যেটা করে নাই আমি করলাম, আমাদের নবী যেটা বলে নাই আমি সেটা বললাম, আমাদের নবী যদি বলে ডানে আমি বলি বামে, আমাদের নবী যেটা নিষেধ করেছেন আমি যদি সেটা করি, আমার নবী যেটা যেভাবে করেছেন আমি যদি সেটাকে উল্টায় করি, এর নামই হলো বিদআত। তাহলে আমরা সুন্নাত অনুযায়ী আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সুন্নাত অনুযায়ী আমল করা যে এতটা জরুরি তার প্রমাণ আমি আপনাকে একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি। দেখেন, মানুষ মারা গেলে কবরে প্রশ্ন করা হয় না? কয়টা প্রশ্ন করা হয় কে বলতে পারেন? 3টা। সবাই একমত? আমার বড় ভাই বলছেন 3টা সবাই একমত। আজকে দিনারা এলাকার লোকদেরকে বলে যাচ্ছি, আমি একটা নতুন তথ্য দিচ্ছি, আপনারা যে জানেন এটা সঠিক, তবে জেনে নেন যে আসলে প্রশ্ন 2 ধরনের লোকদেরকে করা হয়। কারা? অমুসলিম আর হলো মুসলিম। অমুসলিম আর হলো কি? মুসলিম। অমুসলিমদের প্রশ্ন করা হয় 3টা। এই প্রশ্ন 3টা কি আপনাদের জানা আছে না? প্রথম প্রশ্ন কি? তোমার রবকে জানেন না?
দ্বিতীয় প্রশ্ন কি, তোমার নবীকে জানেন না? তৃতীয় প্রশ্ন কি, তোমার ধর্মের নাম কি জানেন না? এই তিনটা তো আপনারা জানেন, কিন্তু মুসলমান হলে আর একটা প্রশ্ন করা হয়, এইটাকে জানেন? জানে না। মুসনাদে আহমদের হাদিস, পৃথিবীর বিখ্যাত সবচেয়ে বড় হাদিসের কিতাব, চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিসটি তার মুসনাদে আহমদে উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনিও তার সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটাতে বলা হয়েছে অমুসলিম যারা আছে তাদেরকে প্রশ্ন করা হবে 3টি, আর মুসলিম যারা তাদেরকে প্রশ্ন করা হবে 4টি। এই প্রশ্ন 4টা কি আপনাদের জানতে মনে চায় নাকি চায় না? প্রথম প্রশ্ন আপনারা সকলে জানেন, বলেন মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন পৃথিবীর সবার জন্য, কোনো ভিন্নতা নাই। কাফের, মুশরিক, বেঈমান, আস্তিক, নাস্তিক মানুষ হলেই তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? উত্তর হবে কি বলেন? রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সবাই বলেন কি? আমাদের রব কে? প্রথম প্রশ্ন এবং উত্তর জানলেন। 2 নম্বর, আমান নবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নের উত্তরটা হবে যার যার নবী অনুযায়ী। যারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত তারা বলবে কি, আমাদের নবী হলেন ইব্রাহিম। যারা নূহ আলাইহিস সালামের উম্মত তারা বলবে কি, আমাদের নবী হলেন নূহ আলাইহিস সালাম। যারা আদম আলাইহিস সালামের উম্মত তারা বলবে কি, আমাদের নবী হলেন আদম আলাইহিস সালাম। আমাদের নবীকে সবাই বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বলবো? আমাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর প্রশ্ন উত্তর গেল। 3 নম্বর, আমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তোমার জীবন ব্যবস্থার নাম কি? কি অনুযায়ী তুমি জীবন যাপন করেছো বলো? তখন আপনি যদি মুসলমান হন, মুমিন হন, তখন আপনি বলবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি বলেন? একটু খুশি হয়ে বলেন, আমার ধর্মের নাম কি? ইসলাম। 3টা প্রশ্ন জানলেন, 3টা প্রশ্নের উত্তরও জানলেন। আমি এখান থেকে একটা তথ্য কথা আপনাদেরকে বলে যাচ্ছি, সবাই খেয়াল করে শোনেন। সারা বাংলাদেশ ব্যাপী এসএসসি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষা হয়, অনার্সের পরীক্ষা হয়, মাস্টার্সের পরীক্ষা হয়, বিভিন্ন পাবলিক পরীক্ষা আছে না নাই? প্রশ্নগুলো কি পরীক্ষার্থীদের জানানো হয় না গোপন রাখা হয়? সবাই মনে আমার কথা বুঝে না, বুঝেন আমার কথা, বুঝেন তো? প্রশ্নগুলো কি যারা পরীক্ষা দিবে তাদেরকে পরীক্ষার আগে জানানো হয় না গোপন রাখা হয়? আগে জানায়, গোপন রাখা হয়, তাই না? কিন্তু আল্লাহ তাআলা করেছেন বিপরীত। কবরে আপনাকে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্ন আল্লাহ জানাইছেন আর উত্তরও আল্লাহ আগে জানাই দিয়েছেন। আমি তথ্য কথাটা যেটা বলবো, সবাই আমার দিকে না তাকাইলে আপনি কিছুই বুঝবেন না। তথ্য কথাটা কি? তাহলে আমরা দুনিয়ার পরীক্ষার মতো নকল করব। প্রশ্ন আগে জেনে গেছি না, নকল করব। আজকে নকল আপনাদের শিখাই দিচ্ছি। আপনারা বলবেন মান রব্বুকা, আরবিতে মুখস্থ করবেন। আবার বলবেন রব্বি আল্লাহ মুখস্থ করবেন। তারপরে অমান নবী ওকা, তোমার নবীকে বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করবেন। তারপরে তোমার ধর্মের নাম কি? তখন আপনি বলবেন কি দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। এই 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করে নিয়ে যাবেন। লোকটা মারা গেলে, জি আমি প্রধান বক্তা আসুক, আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করে শোনেন। আচ্ছা, কবরে গেলেই এবার আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। সবাই একটু খেয়াল করে ভালো মতো শুনবেন। কোনো লোক যদি আল্লাহর তাওহীদ না মানে, আল্লাহর ইবাদত না করে, কোনো লোক যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমল না করে, কোনো লোক যদি ইসলামটাকে ধারণ করে না করে, বিশ্বাস না করে, ইসলামের বিধান অনুযায়ী আমল না করে, এই লোকটা যদি প্রশ্নগুলো উত্তর করে মুখস্থ করে নিয়ে যায়, কবরে কি উত্তর দিতে পারবে? সবাই কথা বলেন, পারবে? তাহলে আল্লাহ উত্তরগুলো জানায় কি বলেছেন? হে আমার মানব জাতি, শোনো, তোমরা যদি কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কবরের শাস্তি থেকে বাঁচতে চাও, নকল করার কোনো সুযোগ নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, ইসলামকে বিশ্বাস করতে হবে। ইসলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। কেউ যদি এটাকে বিশ্বাস করে, ওই প্রশ্নগুলো যদি নাও জানে, আরবি যদি নাও জানে, মৃত্যুর পর প্রশ্ন করলে জবাব
দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন কে? তাহলে আমরা কি নকল করব না ইসলাম অনুযায়ী আমল করব? কোনটা? এবার 4 নম্বর প্রশ্ন উত্তরটা বলি নেই, তাই না? খেয়াল করে শোনেন। 4র্থ নম্বর প্রশ্নটা করা হবে, একটা ব্যক্তি যখন উত্তর দেবে তখন উত্তরে খুশি হয়ে ফেরেশতারা 4র্থ নম্বর প্রশ্ন করবে। এবার সবাই খেয়াল করে শুনবেন। কবরে মানুষ হলো 2 প্রকার, মুমিন আর হলো কাফের। কয় প্রকার? কাফেররা উত্তরগুলো দিতে পারবে না, আর মুমিনরা উত্তরগুলো দিবে। যখন উত্তরগুলো দিবে যে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরগুলো শোনার পরে ফেরেশতা এত খুশি হবেন, এত খুশি হবেন, এত খুশি হবেন, ফেরেশতা খুশি হয়ে বলবেন ওমা ইলমুকা, ওমা ইলমুকা, তুমি কিভাবে জানলা? তুমি কিভাবে জানলা উত্তরগুলো? তুমি কিভাবে জানলা? সবাই খেয়াল করে বলেন। এই প্রশ্ন যখন করবে তখন প্রত্যেকটা মুমিন বলবে, আমার দিকে সবাই খাতাগুলো শুনবেন, গুরুত্বপূর্ণ কথা বলবে, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। বলেন তো আল্লাহর কিতাবের নাম কি? সবাই বলেন আল্লাহর কিতাবের নাম কি? ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়া সাদ্দাকতু বিহি, আল্লাহর কিতাবে যা পেয়েছি আমি বিনা সংকোচে তা বিশ্বাস করেছি। আলহামদুলিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন নাকি করেন না? তার মানে 4র্থ নম্বর প্রশ্ন আপনাকে উত্তর দিতে হলে কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, হাদিসকে বিশ্বাস করতে হবে। যারা কোরআন হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, তারাই 4র্থ নম্বর উত্তরটা সহজভাবে দিতে পারবে। এই উত্তর পাওয়ার পরেই আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে। বান্দার দৃষ্টি যেই পর্যন্ত যায় কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। আর বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আমি এখানে একটা পয়েন্ট বলবো, শোনেন। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। কোনো ব্যক্তি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না মানে, তার সুন্নাতকে অমান্য করে, বেদাত অনুযায়ী আমল করে, বেদাতকে প্রসার করে, বেদাতিকে সমর্থন করে, বেদাতিকে প্রসারের ব্যাপারে সাহায্য সহযোগিতা করে, এই লোকটা কবরে গেলে কখনোই বলতে পারবে না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বেদাত করব না ছাড়ব? বলেন, বেদাত কি করব না ছাড়ব? তাহলে 4টি বিষয় বললাম। তাওহীদকে জানা, তাওহীদকে বিশ্বাস করা, তাওহীদ অনুযায়ী আমল করা, শিরক জানা, শিরকে বর্জন করা, শিরক থেকে তাওবা করা, সুন্নাত জানা, সুন্নাত অনুযায়ী আমল করা, সুন্নাতকে বিশ্বাস করা, বিদআত জানা, বিদআত থেকে বিরত থাকা। এখন বিদআত বলতে কি বোঝায়? বিদআত বলতে বোঝায় আমাদের নবী ইবাদত যেভাবে করেছেন আপনি যদি একটু ঘুরিয়ে করেন, এর নামই হলো বিদআত। আমরা কখনো বেদাত করব না। যদি করি আমাদের জন্য ভয়ঙ্কর অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাওরিন, মদিনা হলো একটা সম্মানিত জায়গা, আওর থেকে সাওর পর্যন্ত। যেই লোকটা বেদাত করবে আর যে লোকটা বেদাতিকে আশ্রয় দিবে, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব পতিত হয়। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি বেদাত করব না ছাড়ব? প্রধান বক্তা আশাবদ্ধ করে দেব না ছেড়ে দেব? আসুক। আমরা কি বেদাত করব না ছাড়ব? বেদাতটা বোঝার জন্য আপনাদের একটু ঠান্ডা মাথায় 2-4টা কথা শুনতে হবে। আমি এতক্ষণ চিল্লাচিল্লি করবো না, মনোযোগী কথাগুলো শোনেন। প্রধান বক্তা আসলেই আমি মাইকটা ছেড়ে দেব। সবাই খেয়াল করে শোন। সুন্নাত আর বেদাত বোঝার জন্য ঠান্ডা মাথার জ্ঞান লাগবে। এখানে মোটা মাথার বুদ্ধি চলবে না। দেখেন, সুন্নাত বলতে কি বোঝায়? আমাদের নবী যা করেছেন তা করা সুন্নাত, যা বলেছেন তা মানা সুন্নাত, তিনি যেখানে করেছেন সেখানে করা সুন্নাত, তিনি যতটুকু করেছেন ততটুকু করা সুন্নাত, তিনি একা একা করলে একা একা করা সুন্নাত, তিনি সম্মিলিত করলে সম্মিলিত করা সুন্নাত, তিনি হাত তুলে করলে হাত তুলে করা সুন্নাত, তিনি নির্দিষ্ট স্থানে করলে স্থানে করা সুন্নাত, তিনি আমভাবে করলে আমভাবে করা সুন্নাত। এক কথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু কপি করার নাম সুন্নাত। তিনি যা করছেন তাই, আপনি একটু পরিবর্তন করতে পারবেন না। যদি একটু স্পেস করেন তাহলে বেদাত হবে। এখন একটু আমার দিকে খেয়াল করে শোনেন, সবাই আমার দিকে তাকিয়ে খেয়াল করে শুনবেন।
5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় নাকি হয় না? সবাই কথা বলেন, আজান দেওয়া হয় নাকি হয় না? আচ্ছা, আজানের পর আমরা জামাতে সালাত আদায় করি না? করি না? খেয়াল করে শুনবেন। আচ্ছা, এখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হয়, ঈদের নামাজের জন্য আজান আছে না নাই? জানাজা নামাজের জন্য আজান আছে না নাই? এখন সুন্নাত আর বিদআতের পার্থক্য বোঝানোর জন্য আমাদেরকে খেয়াল করে থাকেন। যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হলো, তারপরে জামাত হলো। এবার আমরা এই মসজিদের ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব একটু কাজ করেন, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেন, আমরা শুনে অজু করে মসজিদে আসি। আর ওদিকে ঈদের দিন জামাত হবে, অনেক মানুষ ঈদের জামাত পায় না, আপনি জামাতের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে একটা আজান দিয়ে দিবেন, ঈদের জামাতের আগে আজান দিয়ে দিবেন। আচ্ছা, এখন ইমাম সাহেব বললেন কেন দিব? তাহলে দেখেন 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আজান দেওয়া হয়, ঈদের দিন ওইটাও তো জামাত হবে, তাহলে জামাতের জন্য যদি নবী আজান দেয়, তাহলে ওখানেও আমরা আজান দেই। এই আজান কি দেওয়া যাবে নাকি যাবে না? কেন যাবে না? একটু খেয়াল করে শোনেন। 5 ওয়াক্ত নামাজের জন্য নবী আজান দিতে বলেছেন, আজান দেওয়াটা সুন্নাত। ওই নবী ঈদের জামাত পড়েছেন, আজান দেন নাই, ওখানে আজান না দেওয়াটা সুন্নাত। ওখানে আজান না দেওয়াটা কি সুন্নাত। এখন কেউ যদি 5 ওয়াক্ত নামাজকে কিয়াস করে ঈদের দিনেও আজানের ব্যবস্থা করে, এর নামই হবে বিদআত। কি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তার সুন্নাতের বিপরীত কি? বিদআত। আচ্ছা, একই কথা আবার দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন না করেন নাই? কোন নামাজ পড়েছেন? নফল নামাজ না ফরজ নামাজ? তাহাজ্জুদ আর তারাবিটা তো আলাদা। এমনি সাধারণ ফরজের আগে পরে সুন্নাতকে নবী জামাতে পড়েছেন না একা একা পড়েছেন? আর ফরজ নামাজগুলো কি জামাতে পড়েছেন না একা একা পড়েছেন? জামাতে পড়েছেন। এখন ফরজ নামাজ জামাতের সাথে পড়া হলো সুন্নাত। কেন? আমাদের নবী করেছেন তাই, সাহাবীরা করেছেন তাই। এখন কোন লোক যদি ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনার কিরাতটা অনেক শুদ্ধ, আপনার তেলাওয়াতটা অনেক চমৎকার, কিন্তু আমরা যে কিরাত পড়ি আর তায়াতুদ পড়ি এগুলো ঠিকঠাক মতো হয় না, তা আপনি ফরজ নামাজ যেভাবে জামাতে পড়েন, আপনি আগের সুন্নাতটাও জামাতে পড়াই দেন, পরে সুন্নাতটাও জামাতে পড়াই দেন। এটা কি করা যাবে নাকি যাবে না? কেন যাবে না? আমি যদি বলি যে ভাই 1 রাকাত নামাজ জামাতের সাথে বললে 27 রাকাতের নেকি, তো আমি সুন্নাতটাও জামাতে পড়ি, নেকি বাড়বে না কমবে? উত্তর হলো এখানে নেকি হবেই না। কেন হবে না? কারণ যেই নবী ফরজ নামাজ জামাতের সাথে পড়েছেন, ওই নবী আবার সুন্নাত নামাজ একাকী পড়েছেন। অতএব সুন্নাত নামাজ একাকী পড়াটাই সুন্নাত, জামাতে পড়াটা হলো বিদআত। আর ফরজ নামাজ জামাতে পড়াটা হলো সুন্নাত। একাকী নবী কখনো পড়েছেন, সাহাবীরা কখনো পড়েছেন, এজন্য জায়েজ। এজন্য আমরা সুন্নাতকে কখনো ফরজের মতো জামাত করে পড়তে পারি না। কি বোঝা গেল? নবী যা করেছেন তা করা সুন্নাত, এর বিপরীত করাটা কি? আমরা কি বিদআত করব না ছাড়ব? বিদআত সারা ফরজ। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। তার মানে কেউ যদি আল্লাহর নিয়ম অনুযায়ী ইবাদত করে, তার আমল আল্লাহ কবুল করবেন। নবীর শেখানো নিয়ম অনুযায়ী আমল করে, তার আমল আল্লাহ কবুল করবেন। কেউ যদি আল্লাহ এবং রাসূল থেকে ডিসপ্লেস হয়ে অন্য পদ্ধতিতে আমল করে, আমলটা যতই সুন্দর হোক, আল্লাহ কখনো কবুল করবেন না। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। আমার আলোচনাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। এখন বর্তমানে শাবান মাস চলে। কি মাস? এর আগের মাসটা কি মাস গেল? রজব মাস। রজব মাসের 27শে রজবে আমাদের দেশে একটা রাত পালন করে, শবে মেরাজের রাত। এটা কি আপনারা জানেন না? কি জানেন না? জানেন না? আমি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসব। খুব চমৎকার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, 7 তবক আসমান ভ্রমণ করেছেন। আমরা এটা বিশ্বাস করি না কি করি না? মেরাজের ঘটনাগুলো বিশ্বাস করা হলো ফরজ। বিশ্বাস করা কি ফরজ। এখন মেরাজের আমাদের করণীয় কি, আমল কি? মেরাজে আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। প্রধান বক্তা এসে চলে এসেছেন, লিল্লাহি তাকবীর।
মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদী আগমন করেছেন, আমরা তাকে আহলান এবং সাহলান জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন।